আচ্ছা দেখো আমরা আজকে কিছু শব্দের অর্থ শিখবো, ঠিক আছে? এখানে দেখো শব্দের অর্থগুলো কী কী। প্রথমে আমি লিখলাম কি ব্রাদার। ব্রাদার মানে কি ভাই, ঠিক আছে? নিজে যখন ভাই হয় তাকে আমরা হচ্ছে ভাই ব্রাদার বলি, ঠিক আছে? চাচাতো ভাই মামাতো ভাই ওদেরকে ব্রাদার বলি না, ঠিক আছে? ওদের কি আচ্ছা মাদার। মাদার মানে হচ্ছে যে মা, ঠিক আছে? নিজের মা। সিস্টার বোন, ঠিক আছে? এগুলো সব আমাদের নিজের, যখন নিজের আপন হবে তখন আমরা ব্রাদার মাদার সিস্টার বলি, ঠিক আছে? সিস্টার মানে বোন, ফাদার মানে কি জানি আমরা পিতা, ঠিক আছে? এরপর যদি আমি কি বলি তোমার প্যারেন্টস, ঠিক আছে? প্যারেন্টস আরেকটা ওয়ার্ড লিখে দিচ্ছি, প্যারেন্টস। প্যারেন্টস মানে হচ্ছে পিতা মাতা, একসাথে বোঝায়, ঠিক আছে? প্যারেন্টস মানে হচ্ছে পিতা মাতা, ঠিক আছে? পিতা মাতা। পিতা মাতাকে একসাথে কি বোঝায়? এই যে প্যারেন্টস দ্বারা, ঠিক আছে? প্যারেন্টস হচ্ছে পিতা মাতা। আচ্ছা ঠিক আছে। এরপরেও দেখো গ্র্যান্ডফাদার। গ্র্যান্ডফাদার অর্থ কি আমরা জানি দাদা, ঠিক আছে? দাদা বা নানা, ঠিক আছে? গ্র্যান্ডফাদার হচ্ছে দাদা বা নানা। গ্র্যান্ডমাদার। গ্র্যান্ডমাদার কি হচ্ছে দাদি বা নানি, ঠিক আছে? আচ্ছা এরপর আঙ্কেল। আঙ্কেল মানে হচ্ছে চাচা মামা এই জাতীয় বোঝায়, ঠিক আছে? আর আন্টি মানে হচ্ছে চাচি মামি, এইগুলা হচ্ছে আন্টি বলে, ঠিক আছে? কাজিন। এই কাজিন ওয়ার্ডটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি। দেখো তোমার চাচাতো মামাতো ফুফাতো জ্যাঠাতো বা এই ধরনের যে কোনো ধরনের ভাই, মানে ভাই সম্পর্কীয় নিজের ভাই ছাড়া যতগুলো ভাই ডাকবা সবগুলা কি কাজিন বা বোন। চাচাতো বোন মামাতো বোন, ঠিক আছে? এগুলো সবগুলা কি কাজিন, ঠিক আছে? তোমার চাচাতো বোন আসলো তাহলে তুমি বলবা কি হি ইজ মাই কাজিন, সে আমার চাচাতো বোন। হি ইজ মাই কাজিন, সে আমার চাচাতো ভাই, ঠিক আছে? বুঝতে পারছো? কাজিন মানে চাচাতো মামাতো ফুফাতো খালাতো যত আছে ভাই বা বোন সবই বোঝায়, বুঝতে পারছো? তাহলে চাচাতো ভাইয়ের জন্য কাজিন, চাচাতো বোনের জন্য কাজিন, ঠিক আছে? আচ্ছা যদি এরপর দেখো সন। সন মানে কি পুত্র, ঠিক আছে? মনে করো তোমার বাবার পুত্র, ঠিক আছে? তাহলে তোমার বাবা কি বলে? হি ইজ মাই সন, সে আমার পুত্র। ডটার কন্যা, তোমার আম্মু বলবে, ঠিক আছে? শি ইজ মাই ডটার, সে আমার কন্যা বা আমার মেয়ে, ঠিক আছে? আর এরপর দেখো গ্র্যান্ড চিলড্রেন। গ্র্যান্ড চিলড্রেন মানে হচ্ছে নাতি নাতনি, ঠিক আছে? তোমার দাদা যদি মনে করো তোমাদের দেখাই বলে, ঠিক আছে? দুইজন নাতি নাতনি আছে তাহলে বললো কি দে আর মাই গ্র্যান্ড চিলড্রেন, তারা আমার নাতি নাতনি। দেয়, দেয় মানে হচ্ছে তারা। আচ্ছা দেয় তো হচ্ছে তারা, ঠিক আছে? দুই তিনজন বা তার অধিক বোঝানোর জন্য দেয় ব্যবহার করি। এরপর হচ্ছে দিস, আমরা এগুলা ব্যবহার করব। দিস মানে হচ্ছে এগুলা, ঠিক আছে? এগুলা কখন ব্যবহার করি? যখন একের চেয়ে দিস, দেখো THIS, আমরা দিস ব্যবহার করছি না? দিস মানে এটা, এটা হচ্ছে একটা জিনিসকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য। আর দিস হচ্ছে এগুলা, ঠিক আছে? অনেকগুলো জিনিসকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য তখন আমরা দিস ব্যবহার করি। তোমার সামনে মনে করো 10টা জিনিস আছে, তাহলে তুমি ওগুলো 10টা কলম আছে, তাহলে তুমি করবো কি দিস আর ফ্যান্স বা দিস আর অ্যাপলস, ঠিক আছে? মানে এগুলো হচ্ছে আপেল। 10টা না অনেকগুলো আছে, ঠিক আছে? মানে অনেকগুলো বোঝাইতে আমরা হচ্ছে দিস ব্যবহার করি নির্দিষ্ট করে, মানে তোমার সামনে আশেপাশে আছে। এরপর দেখো গ্র্যান্ডসন। গ্র্যান্ডসন অর্থ কি নাতি, ঠিক আছে? আর গ্র্যান্ড ডটার অর্থ হচ্ছে নাতনি, বুঝতে পারছো? সেটা তোমার। এরপর দেখো ন্যাপিও। ন্যাপিও মানে হচ্ছে দেখো বা আমরা হচ্ছে বাগ্নে বাগ্নি বলি না, ওইগুলাই, ঠিক আছে? ভাইয়ের ছেলে বা ভাইয়ের মেয়ে, বোনের ছেলে বা বোনের মেয়ে, ঠিক আছে? যে কোনো ধরনের ভাই বোনের ছেলে মেয়ে হইলে সেটা হচ্ছে ন্যাপিও, ঠিক আছে? সেটা হচ্ছে নিজের হোক, নিজের ভাইয়ের ছেলে হোক, পরের ভাইয়ের ছেলে হোক, চাচাতো ভাইয়ের ছেলে হোক, মামাতো ভাইয়ের ছেলে হোক, তোমার সবগুলা কি বাগ্নে আর হচ্ছে তোমার বাগ্নে হবে, ঠিক আছে? ওইগুলাকে ভাইয়ের ছেলে বা ভাইয়ের মেয়ে বলে, ঠিক আছে? ওইটার ইংরেজি হচ্ছে ন্যাপিও। এরপর দেখো স্টেপ মাদার। স্টেপ মাদার হচ্ছে সৎ মা, ঠিক আছে? সৎ মা আছে তো সেটাকে বলা হয় স্টেপ মা। স্টেপ মাদার, সরি, এটা হচ্ছে সৎ মা। আচ্ছা এরপর হচ্ছে স্টেপ ব্রাদার। স্টেপ ব্রাদার অর্থ হচ্ছে সৎ ভাই, ঠিক আছে? নিজের ভাই না, অন্যের ভাই, সেটা হচ্ছে সৎ ভাই, ঠিক আছে? স্টেপ সিস্টার। স্টেপ সিস্টার হচ্ছে সৎ বোন, ঠিক আছে? আর স্টেপ এগুলো আমরা কখন ইউজ করি? যখন হচ্ছে মনে করো কারো হচ্ছে পিতা হচ্ছে মনে করো আরেকজনকে বিবাহ করছে, তো তুই পিতার হচ্ছে একটা ছেলে আছে আর ওই যে যাকে বিয়ে করছে তার মনে করো একটা মেয়ে আছে, ঠিক আছে? তাহলে সেই উনি যেহেতু পিতা মাতা তাহলে তোমার সেটা বোন হয় না? তাহলে সেটা হচ্ছে সৎ বোন, ঠিক আছে? তোমার নিজের মায়ের বোন না, সে হচ্ছে অন্য একজন ব্যক্তির মেয়ে আর কি, ঠিক আছে? অন্যের বোন, তাহলে সে হচ্ছে সৎ বোন। আচ্ছা এরপর তারা, দিস এগুলো, দিস এটা। আচ্ছা এরপর আমরা দেখো হি। হি অর্থ আমরা কি জানি? সে বা তিনি, ঠিক আছে? সে বা তিনি। হি ইজ মানে সে হয়, এগুলোকে আমরা মানে এটাকে কন্ট্রাকশন বা সংক্ষিপ্ত রূপ বলে, ঠিক আছে? হি ইজ, এটা কি হি ইজ লেখে। এরপর শি ইজ মানে তিনি হয়, এটা কি শি ইজ, এই যে আইটা উঠে যায়, ঠিক আছে? এখানে একটা কন্ট্রাকশন চিহ্ন দেয়। ইট ইজ এর বানান হচ্ছে আমরা সংক্ষিপ্ত রূপে ইটস লিখি, ঠিক আছে? আচ্ছা এগুলো তো অনেক কিছু শিখলাম। এখন তোমাকে আমি প্রশ্ন করলাম বা তুমি নিজেকে প্রশ্ন করছো, হু অ্যাম আই, মানে আমি কে? হু মানে হচ্ছে কে, অ্যাম মানে হচ্ছে হই, আর আই মানে হচ্ছে আমি। কে হই আমি, তার মানে কি আমি কে, ঠিক আছে? তাহলে আমি কি বলতে পারি? আই এম সাকিব, ঠিক আছে? বা আই এম স্টুডেন্ট, আই এম এ
প্লেয়ার, আই এম এ টিচার, ঠিক আছে? এ ধরনের আমি অনেক কিছু বলতে পারি, ঠিক আছে? আমরা নিজেকে নিজে যখন প্রশ্ন করব সেটা কী হবে? হু অ্যাম আই, মানে আমি কে? আচ্ছা, তুমি মনে করো আই এম অহনা বলতে পারো। এরপর যদি তোমাকে বলে মনে করো হু আর ইউ? তুমি চাইলে উত্তর দিতে পারো আই এম অহনা, ঠিক আছে? এটাও দিতে পারো। এরপর মনে করো তুমি একটা হসপিটালে আছো, ঠিক আছে? তো হসপিটালে তোমাকে কোনো একজন ব্যক্তি আসে, পুলিশ জিজ্ঞেস করলো যে, "আপনি কে?" তখন তুমি কি বলবা? "আমি অহনা?" এটা বললে তো তোমার কাজ নাই, ঠিক আছে? তখন তোমাকে বলতে হবে, "আই এম এ ডক্টর", ঠিক আছে? বা আই এম এ হচ্ছে নার্স। তো মানে প্লেসে তোমার কোন পরিচয় দিতে হবে সেটা হচ্ছে ওই প্লেসের উপর ডিপেন্ড করে। এরপর দেখো আমি তোমাকে হচ্ছে কোনো একজন ব্যক্তিকে দেখে বললাম হু ইজ হি, মানে সেটা যেহেতু হি বললাম তার মানে একটা ছেলেকে বোঝাচ্ছে, ঠিক আছে? মানে সে কে? তাহলে তুমি বলতে পারো শি ইজ করিম, শি ইজ রহিম, অথবা শি ইজ মাই ব্রাদার, শি ইজ মাই সিস্টার, শি ইজ মাই গ্র্যান্ডফাদার, শি ইজ মাই গ্র্যান্ডমাদার, ঠিক আছে? বা হি ইজ মাই গ্র্যান্ডফাদার, ঠিক আছে? হি ইজ মাই কাজিন। যে কোনো ছেলেকে বোঝানোর জন্য এইভাবে ব্যবহার করবা, ঠিক আছে? এরপর মনে করো কোনো একটা মেয়েকে বোঝানোর জন্য কী বলবো? হু ইজ শি, মানে তিনি কে? তাহলে তিনি কে সেটা কী হতে পারে? হি ইজ মাই মাদার, সরি শি ইজ মাই মাদার, শি ইজ মাই এই হচ্ছে কাজিন, শি ইজ মাই গ্র্যান্ডমাদার, ঠিক আছে? শি ইজ মাই সিস্টার, ঠিক আছে? শি ইজ মাই নেপিউ, ঠিক আছে? এরকম হইতে পারে, ঠিক আছে? এরপরে হইতে পারে শি ইজ মাই গ্র্যান্ড ডটার, মানে সে আমার নাতনি, ঠিক আছে? শি ইজ মাই ডটার, সে আমার কন্যা, ঠিক আছে? এরপরে হচ্ছে বা শি ইজ করিমা, রহিমা, মাইমুনা, যাই হোক কোনো নামও হইতে পারে না, হু ইজ শি। তাহলে মনে করো সে হচ্ছে অহনা, ঠিক আছে? আমি বলবো শি ইজ অহনা, ঠিক আছে? আচ্ছা, এরপর যে মনে করো বললাম হু ইজ করিম, করিম নামে কোনো একজন ব্যক্তিকে দেখাই বললাম হু ইজ করিম, তাহলে তুমি তোমার কি উত্তর দিতে পারো? করিম ইজ মাই ফ্রেন্ড, ঠিক আছে? করিম ইজ মাই ব্রাদার, করিম ইজ মাই সিস্টার, করিম ইজ মাই ফাদার, ঠিক আছে? এই ধরনের হচ্ছে আনসার করতে পারবে, বুঝতে পারছো? তাহলে হু ইজ হি, হু ইজ শি, হু ইজ করিম, হু ইজ দ্যাম, ঠিক আছে? হু, দেখো এই যে যখন একজন শি, হি, ইজ, করিম এগুলো কি একজন না? একজন করার জন্য আমরা একজন বোঝানোর জন্য ইজ ব্যবহার করছি। যদি মনে করো একাধিক বোঝায়, হু আর দেয়, দেয় মানে কি তারা, তাহলে একের অধিক বোঝাচ্ছে না, ঠিক আছে? তারা কে, ঠিক আছে? তাহলে এটার উত্তর কি হতে পারে? তাহলে দেয়, মনে করো আমি 2-3 জন ব্যক্তিকে দেখাই বলতেছি তারা কে, তোমার উত্তর কি হবে? দে আর হয়তো বা মাই ব্রাদার, ঠিক আছে? মাই ব্রাদার্স, মাই ব্রাদার্স, দেখো দে আর মাই ব্রাদার্স, মানে তারা আমার ভাই। ব্রাদার্স কেন দিচ্ছি? কারণ একের চেয়ে অধিক ভাই, ঠিক আছে? বা বলতে পারি দে আর করিম, রহিম বা শফিক, ঠিক আছে? মনে করো উত্তর দিলাম দে আর করিম, এটা হচ্ছে কমা রহিম, কমা, কমা না লাস্টেরটা অ্যান্ড দিবা, ঠিক আছে? এরকম অনেকগুলো নাম লিখার ক্ষেত্রে আমরা প্রথমগুলোতে হচ্ছে এমনিতে কমা দিব, শেষেরটার আগে কি দিব? অ্যান্ড দিব, ঠিক আছে? দে আর করিম, রহিম অ্যান্ড আসিফ, ঠিক আছে? তো এভাবে হচ্ছে শেষেরটাতে ইয়ে দিব, বুঝতে পারছো? তাহলে এরকম চাইলে অনেকগুলো ব্যক্তিকে আমরা প্রশ্ন করতে পারি না, ঠিক আছে? আচ্ছা, যাই হোক এতটুকু হচ্ছে আজকের মতো তোমার প্রশ্ন। এগুলো হচ্ছে তুমি দেখো, এগুলো বারবার প্র্যাকটিস করো, আশেপাশে যা দেখবা সেগুলো দিয়ে প্র্যাকটিস করতে হবে।